নমস্কার, ভালো আছেন? আমি হলো নাসির মরল, আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়ন তেলিয়াটি চিনেন তো? এই তেলিয়াটি সন্তান আমি হলো গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 2022 সালের 27 এপ্রিল গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। এর আগে থেকে এখন অব্দি আমি সবসময় যারা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে তারা দেখছে আমি গরিব দুঃখী মানুষের পাশে সবসময় নিজের পাশে থাকার চেষ্টা করছি, নিজের অর্থায়নে নিজের সাধ্য মতো। এখন এবার নির্বাচনে আমি চিন্তা করছি যে যদি জনপ্রতিনিধি হওয়া যায় তাহলে মানুষের পাশে আরো সুন্দর ভাবে থাকা দেবো। কথা ঠিক আছে নাকি? কারণ আমি তো নিজের অর্থায়নে থাকি, আমার সরকারের অনুদানের দরকার নাই। এখানে যারা উপস্থিত এই হিন্দু সম্প্রদায়ের আমার মা বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, বাবারা আছেন, সবার কাছে আমি আপনাদের পায়ে হাত রাখা অনুরোধ করে বলে দিতে চাই, আমি আপনাদের এখানে উপস্থিত মাদের সন্তানের মতো, এখানে উপস্থিত বাবাদের সন্তানের মতো, বোনদের ভাইয়ের মতো, ভাইদের ভাইয়ের মতো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে একটিবার এই সন্তানকে একটু সুযোগ দেন। একটিবার আপনাদের কাছে আমি সুযোগ চাই। আমার নাম নাসির মরল, আমার মার্কা হলো বই মার্কা। এটা আপনার কাছে অনুরোধ থাকবে, আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেলার। আপনাদের আমার বয়স বেশি না, আমি এখানে উপস্থিত বেশিরভাগ মাদের সন্তানের বয়সী, বাবাদের সন্তানের বয়সী। ভাই আপনাদের সন্তান যদি বুড়ে দাঁড়াইতো আপনারা কি তাদেরকে ভোট দিতেন না? আমি আপনাদের সন্তান হিসাবে কি একটা ভোট দাবি করতে পারি আপনাদের কাছে? কিন্তু আমি আপনাদের এত রাতে আমার 6টায় টাইম দেওয়া ছিল, রাত 9টায়, তারপর আপনারা আমি পাইছি তাও আমি এদিক আপনাদের রাত 9টার সময় আমি আপনাদের পাইছি। এটা কি আমার ভালোবাসা কামাইছি না আপনাদের কাছ থেকে? আমি এই যে ভালোবাসা কামাইছি, যদি আমার উপর আল্লাহ উপর একজন সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তা যদি আমার কবুল করেন তাহলে তো আমি নেতৃত্ব দিব নাকি? তাহলে সৃষ্টিকর্তা আমার কবুল করলে আপনাদের ভোটে আমি নেতৃত্ব দিব। আর যদি আমি নেতৃত্ব ভাইস চেয়ারম্যান নাও হইতে পারি, এই রাইতে যে আপনারা আমার ভালোবাসা দিচ্ছেন, এই ভালোবাসার জন্য আমি তো গাজীপুর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক, আমার তো পাশে থাকার বা আমার একটা তো ক্ষমতা আছে, আমার তো একটা পদ আছে, তাহলে তাও আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সারা জীবন। আপনাদের কাছে পায়ে হাত রেখে অনুরোধ করে বলে দিতে চাই, আমার একটা সুযোগ দেন। আমি কথা দিলাম, এই মাটির সন্তান, আমি এই মাটিতে দ্বারা একথা দিলাম, এই মাটি দিয়ে আমার তৈরি করা হয়েছে, আমি এই মাটিতে দ্বারা একথা দিয়ে যাইতে চাই, আমি আপনাদের পাশে থাকবো। আমি মিথ্যা প্রতিশ্রুতি দেবো না, কারণ আমার ভবিষ্যৎ আছে, আমার বয়স যদি আমার যদি হায়াত থাকে, আমার অনেক দূর যাওয়ার স্বপ্ন আছে না? তা আমার যদি স্বপ্ন থাকে, আমি যদি আপনাদের কাজ না করি, ভবিষ্যতে আপনাদের কাছে না আসলে কি আমার কি আপনারা মূল্যায়ন করবেন? না, তো যদি মূল্যায়ন না করেন তাহলে আমার কি আপনাদের কাজ করতে হইব না? তা আমার কাজ যেহেতু করতে হইব, তাহলে আপনাদের আমার ভবিষ্যতে যেহেতু স্বপ্ন অনেক দূর যাওয়ার, আমার বাবার মার স্বপ্ন অনেক দূর যাওয়ার আমার নিয়ে, তাহলে আমার যেহেতু স্বপ্ন অনেক দূর, তাহলে আমি কাজ করবো, আপনাদের জন্য সর্বোচ্চটা করবো নিজের থেকে। তাইলে আমি যেহেতু আমার ভবিষ্যৎ আছে, তাহলে আপনাদেরকে আমি মিথ্যা প্রতিশ্রুতি দিব না। যে সময় যে কাজ করতে হয় আমি আমার জীবনের সর্বোচ্চটা দিয়ে করবো। আমার সরকারি অনুদান প্রয়োজন নাই, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের দোয়ায় আমার অনেক কিছু দিচ্ছে, আমার বাবা আমারে। তাই আমি আমার নিজের সাধ্য মতো আমি মানুষের পাশে থাকি, আমি আমার সাধ্য মতোই, আমার সরকারের অনুদান ছাড়াও আমার যদি জয়যুক্ত হই আর না হই, আমি ভালোবাসা পাইছি, আমি পাশে থাকবো আপনাদের। আমি আপনাদের কাছে হাত জোর করে বলতে চাই, আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নের সন্তান আমি, আপনারা আমার একটা সুযোগ দেন, আমার বাবারা একটা সুযোগ চাই আপনাদের কাছে, একটা সুযোগ দেন। আমার স্বপ্ন অনেক দূর, আপনাদের কাছে আমার স্বপ্নের জন্য একটা সুযোগ চাই, একটা সুযোগ দিয়ে আমার সবার কাছে দোয়া চাই, ভোট চাই। অনুরোধ থাকবে আমার এই সন্তান ভাই ভাইবা আমার একটা সুযোগ দিয়ে, সবাই দিবেন তো আমার একটা সুযোগ, সবাই দিবেন, একটা সুযোগ দেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই কষ্ট দিলাম, আমি আজকে বিদায় নেই, আমার আরো অনেকগুলো প্রোগ্রাম আছে, আরো 9টা প্রোগ্রাম আছে।